একটি বিজোড় ফাংশন f of x এর ফুরিয়ার সহগ নির্ণয় করো অথবা দেখাও যে বিজোড় ফাংশনের ফুরিয়ার দ্বারা কোনো কোসাইন পদ থাকে না। এক্ষেত্রে আমরা জানি ফুরিয়ার দ্বারা a0 divided by 2 plus summation n is equal to 1 to infinity an cos nx plus bn sin nx, যেখানে a0 is equal to 1 divided by pi মাইনাস পাই থেকে পাইয়ে আমরা ডিফারেন্সিয়েশন করব, ইন্টিগ্রেশন করব, অর্থাৎ ইন্টিগ্রাল লিমিট f of x dx। এটাকে আমরা যদি ভেঙে লিখি 1 divided by pi minus pi to 0 f of x dx plus 0 to pi 1 divided by pi f of x dx। যেহেতু f of x একটি কি ফাংশন বিজোড় ফাংশন অর্থাৎ f of x is equal to x এর পরিবর্তে আমরা যদি মাইনাস x বসাই তাহলে আমরা কি পাই, এটা পাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে x এর পরিবর্তে আমরা এখানে কি বসাবো, মাইনাস y বসাবো। put x is equal to minus y in first integral। প্রথম যোগজে আমরা x এর পরিবর্তে আমরা কি বসাবো, মাইনাস y বসাবো। তাহলে dx is equal to minus dy। তাহলে এখান থেকে আমরা পাই 1 divided by pi minus pi to 0 f of minus y dy। তার আগে একটা কি আছে, মাইনাস আছে, মাইনাসটা প্লাস বাকিটা বসে যাবে। তারপর এটা আমরা জানি a to b f of x dx কে মাইনাস b to a f of x dx লেখা যায়, অর্থাৎ মাইনাস চিহ্ন দিয়ে উল্টোভাবে লেখা যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জিরো টু মাইনাস পাই, এটা হয়ে যাবে তখন মাইনাস f of y dy প্লাস 1 divided by pi f of x dx। এখানে আমরা লিমিটটা পরিবর্তন করি নাই, x minus y, যখন আমরা x এর মান 0 বসাবো y এর মান 0, যখন আমরা মাইনাস পাই বসাবো তখন y এর মান পাবো আমরা পাই। তাহলে এখানে হবে প্লাস, না লিখলেও সমস্যা নেই। আবার f of x যেহেতু কি ফাংশন, অড ফাংশন, তাহলে আমরা জানি অড ফাংশনের ক্ষেত্রে a to b f of x dx is equal to a to b f of y dy লেখা যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 divided by pi 0 to pi f of x dx plus 1 divided by pi 0 to pi f of x dx। তাহলে এটা সমান 0। তাহলে আমরা পাই a0 is equal to 0। এখন আমরা an নির্ণয় করব। an নির্ণয়ের জন্য একইভাবে আমরা লিমিট কত ধরবো, লিমিট ধরবো মাইনাস পাই থেকে পাই f of x cos nx dx। এখান থেকে আমরা সাজিয়ে নিই আগের মতো করে, মাইনাস পাই টু 0 f of x cos nx dx প্লাস 1 divided by pi 0 to pi f of x cos nx dx। একইভাবে আমরা প্রথম ইন্টিগ্রালে পুট x is equal to minus y, তাহলে আমরা dx is equal to minus y, আমরা এখানে dy মান পরিবর্তন করব, লিমিটগুলো পরিবর্তন করব, 0 তে 0 মাইনাস পাইতে মাইনাস y পাই কত পাবো, পাই পাবো। তাহলে এটা কোথায় বসাবো, ফার্স্ট ইন্টিগ্রালে, প্রথম যোগজে।
তাহলে n ইজ ইকুয়াল টু মাইনাস 1 ডিভাইডেড বাই পাই। এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস ডিএক্স, তাহলে ওয়াই হয়ে যাবে এফ অফ মাইনাস ওয়াই কস এন মাইনাস ওয়াই। আমরা জানি কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা ডিওয়াই। এখানে একটা কি আছে, মাইনাস আছে, মাইনাসটা আগে নিয়ে আসলাম। তারপর লিমিটগুলো কীরকম হবে, পাই টু 0 প্লাস এটা। দেন দ্বিতীয় লাইনে এই সূত্র অনুসারে এ টু বি, বি টু এ, বি টু এ। তাহলে এটা হয়ে যাবে আমাদের 0 টু পাই। এটা যেহেতু কি ফাংশন, অড ফাংশনের ক্ষেত্রে কি হয়, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স হয়। তাহলে এখানে মাইনাস ওয়াইটা হয়ে যাবে মাইনাস এফ অফ মাইনাস ওয়াইটা মাইনাস এফ অফ ওয়াই হয়ে যাবে। এই মাইনাসের কারণে এখানে লিমিটগুলো কি হয়ে গেল, উলট পালট হয়ে গেল। তারপর এটা যেহেতু এফটা কি ফাংশন, অড ফাংশন, সেজন্য মাইনাসটা আগে চলে আসলো। তাহলে এখানে cos n y dy। আবার আমরা জানি এফ অফ এক্স যেহেতু একটা কি ফাংশন, অড ফাংশন, তাহলে সেজন্য আমরা কি লিখতে পারি, এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু এ টু বি এফ অফ ওয়াই ডিওয়াই, এটা লিখতে পারি। প্লাস এটা থাকবে, তাহলে মাইনাস সামনে নিয়ে আসলাম, 1 ডিভাইড বাই পাই, 0 টু পাই। তাহলে এফ অফ ওয়াইটা হয়ে যাবে এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স প্লাস 1 ডিভাইড বাই পাই, 1 ডিভাইড বাই পাই এফ অফ এক্স 0 টু পাই কস এন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কোনো কি নাই, সাইন কোসাইনের কোনো পথ নাই। এখন আমরা বিএনটা নির্ণয় করব। বিএন ইজ ইকুয়াল টু একইভাবে 1 ডিভাইড বাই পাই, 0 টু পাই, মাইনাস পাই টু পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। এখানে আমরা কি বসাবো, 1 ডিভাইড বাই পাই মাইনাস পাই টু 0 এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স প্লাস 1 ডিভাইড বাই পাই 0 টু পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। এখন আমরা একইভাবে পুট in first integral x is equal to minus y dx is equal to minus dy। লিমিটগুলো পরিবর্তন করব, x minus y 0 তে 0 মাইনাস পাইতে পাই হয়ে যাবে। তাহলে প্রথমটাতে আমরা যদি বসাই bn 1 ডিভাইড বাই পাই মাইনাস পাই, এটা হয়ে যাবে পাই টু 0 f of y sin n y sin n minus y dy। এর আগে একটা কি আছে, মাইনাস চিহ্ন আছে, সেটা আমি আগে দিয়ে দিলাম। প্লাস 1 ডিভাইড বাই পাই ইন্টিগ্রেশন 0 টু পাই sin nx dx f of x ইজ ইকুয়াল টু, এটা মাইনাসের কারণে এটা উলট পালট হয়ে যাবে। তাহলে 1 ডিভাইড বাই পাই 0 টু পাই মাইনাস y sin n minus y dy প্লাস এটা বসবে ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই পাই। এখানে যেহেতু এফ একটা কি ফাংশন, অড ফাংশন, সেজন্য মাইনাসটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে এফ অফ ওয়াই। তারপর আমরা জানি সাইন এক্স হচ্ছে একটা অড ফাংশন, অর্থাৎ এক্সের পরিবর্তে, সেজন্য এখানেও সাইনটা মাইনাস সাইনটার সামনে চলে আসবে সাইন এন ওয়াই ডিওয়াই, মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের থাকবে 1 ডিভাইড বাই পাই 0 টু পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই পাই, এটা যদি প্লাস হয়ে যায় 0 টু পাই। আবার অড ফাংশন যেহেতু এফ অফ এক্স অড, সুতরাং এ টু বি f of y is equal to a to b f of x। তাহলে f of x sin nx dx plus 1 divided by pi 0 to pi f of x sin nx dx। এখন আমরা যদি
Fourier series a divided by 2 plus n1 n is equal to 1 to infinity n cos nx plus bn sin nx এখানে যদি মানগুলো বসাই তাহলে আমরা পাই n এর মান পেয়েছি আমরা 0 divided by 2 1 to infinity 0 into n এর মান পেয়েছি 0 cos nx plus b sin nx তাহলে আমরা পাই f of x is equal to summation n is equal bn sin nx where n is equal to 1 to infinity and bn is equal to 2 divided by pi 0 to pi f of x sin nx dx তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান কোন ক্ষেত্রে বিজোড় ফাংশনের ক্ষেত্রে অর্থাৎ বিজোড় ফাংশনের ক্ষেত্রে কোসাইনের পদ থাকবে না আর জোড় সমকোণের ক্ষেত্রে সাইনের পদটা থাকবে না সেটা আমরা ইনশাআল্লাহ প্রমাণ করব সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক